মায়াপুরের ঘাটে যাই কি পার হতে হয়? ডিজে বাপি আসতে কি পার হতে হয়? নদী কি পার হতে হয়? নবদ্বীপ থেকে মায়াপুরে যখন যাওয়া হয় কি পার হতে হয়? সুরধনী গঙ্গা। গঙ্গাটা পার না হলে ওপারের ঘাটে যাওয়া যায়? হ্যাঁ, সুরধনী। হ্যাঁ, এই যে সুরের আজকে ধ্বনি উঠছে না, সুরধনী, সুরধনী গঙ্গা। তাহলে নবদ্বীপে গঙ্গা, পুরীতে কি? পুরীতে কানারা গিয়েছেন? একবার হাতটা তুলেন। বাবা, হ্যাঁ, পুরীতে কি আছে মা? পুরীতে সমুদ্র। তাহলে এবারে বলুন মায়েরা, নবদ্বীপে যদি গঙ্গা হয়, পুরীতে যদি সমুদ্র হয়, বৃন্দাবনে কি আছে? বৃন্দাবনে হ্যাঁ যমুনা। আর বৃন্দাবনে গেলে সর্বপ্রথম আমাদের একটাই কাজ, সর্বপ্রথম যে কাজ, কি কাজ না, সর্বপ্রথম বৃন্দাবনে যাওয়ার পর আমাদের যে কাজটা সেটা হলো এটা, কি? প্রাতঃ সেবে শ্রী যমুনা में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। हो प्रातः शाम श्री यमुना नहाएंगे, परिक्रमा कर जीवन सफल बनाएंगे। प्रातः सेवे श्री यमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रातः शाम श्री यमुना नहाएंगे, परिक्रमा कर जीवन सफल बनाएंगे। ओ तेरे पूरन होगी काम, तेरे पूरन होगी काम, रटे जाए राधे 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 नाम, मिलेंगे कुंज बिहारी गोरेंगे कामर कारी। हो मिलेंगे कुंज बिहारी ओरी के कामर कारी। चलो मन से वृंदावन धाम, रट जाए राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे कुंज बिहारी हरि के कामर कारी। हाँ मिलेंगे कुंज बिहारी हरि के कामर कारी। আমাদের কোন কোন ধাম আছে মায়েরা? নবদ্বীপ ধাম, কাশী ধাম, পুরী ধাম, গয়া ধাম, বৃন্দাবন ধাম, তাই না মায়েরা? সব থেকে মধুর ধাম কোনটা মা? হ্যাঁ, বৃন্দাবন ধাম। আর সব থেকে মিষ্টি কথা, মিঠে কথা, মিষ্টি কথা আমরা বাংলা ভাষায় বলি, আর ব্রজবাসীদের ভাষায় বলা হয় মিঠে কথা। কোন কথা? এই এত কথা আজকে হচ্ছে, কাল থেকে হচ্ছে আপনাদের এখানে, তাই না মায়েরা? কাল থেকে যে হচ্ছে, এই এত কথার মধ্যে মিষ্টি ভাষা কোনটা, মিষ্টি কথা কোনটা, মিঠে কথা কোনটা? কার নামটা সব থেকে মিষ্টি শুনতে লাগে? হ্যাঁ, सब धामों से प्यार वृंदावन धाम है, धाम है। की गो मायरा धाम नय? की गो मायरा বৃন্দাবনে গিয়েছেন? যেনারা জাননি একবার হাতটা তুলুন। রাধে রাধে। মায়েরা শুনে শুনে বোঝা গেছে যে আমি কি বলেছি। বলছে আমরা যদি নাও গিয়ে থাকি তবু হাতে তুলব না। রাধে রাধে। তাই সবাকার যুগল চরণে আমার একটু নিবেদন, ও মায়েরা, জীবনে সংসারের জন্য তো অনেক কিছু করেছেন, কি পেয়েছেন বলুন তো? ভালোবাসা পেয়েছেন? সুখ পেয়েছেন? পেয়েছেন মা? পেয়েছেন? পাননি কেন? সারা জীবন উজাড় করে দিলেন নিজেকে, তো কেন পান না? পান না কেন? ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, বাড়ি আমার, গাড়ি আমার,
আমার নয়? রাধে রাধে, এই আসল জায়গায় আসো। হ্যাঁ গো মা, যা কিছু করো না কেন কেউ তোমার নয়। তোমার যদি হয় একজন আছে, সে হলো আমার ভগবান গোবিন্দ। গোবিন্দ গোবিন্দ। শেষের দিনে সঙ্গের সাথী কে হবে মা? স্বামী যাবে, ছেলে যাবে, মেয়ে যাবে, বিষয় বাড়ি গাড়ি ধন দৌড় যাবে না? তাহলে তবু আমরা আমার আমার করে জীবনটাকে শেষ করে দিয়েছি। হ্যাঁ গো মায়েরা, আপনাদের সবাকার যুগল চরণে আপনাদের এই ছোট্ট মেয়েটির বিনীত নিবেদন। ও মা, অনেক কিছু করেছেন, জীবনে কিছুই পান না। যদি নিজের জন্য কিছু করতে হয়, অন্তত একবার ভগবানের ধামে যাবেন। ধামে না গেলে ভগবানের যে কি মহিমা আমরা কেউ জানতে পারবো না। জানতে পারবো কি মায়েরা? কোনো দিন জানা যাবে না। আমরা যতই কীর্তনিয়াদের মুখে শুনি না কেন, ও মায়েরা, শুনে মনে জাগে না একবার যাই, একবার তীর্থ দর্শন করি, একবার ভগবানের ধাম দর্শন করি, একবার ভগবানের চরণটা দর্শন করি, দেখি আমরা কিছু লাভ করতে পারি কি না। হ্যাঁ, এটা তো ইচ্ছে জাগে। তাহলে নিজের জন্য যদি কিছু করতে হয়, নিজের এই জীবনটা যে পেয়েছি এত সাধের মানব জনম, এ জনমের জন্য যদি কিছু করতে হয়, অন্তত গিয়ে একবার ভগবানের চরণটা দর্শন করা আমাদের উচিত, ভগবানের ধাম দর্শন করা উচিত। ভগবানের ধামে গিয়ে ভগবানের ধামকে পরিক্রমা করতে হয়। পরিক্রমা করলে কি হবে? সবে ধাম সে প্যারা বৃন্দাবন ধাম, तेरे पूरन होगी काम, तेरे पूरन होगी काम, रटे जाए राधे 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 नाम मिलेंगे कुंज बिहारी गौर हरि, मिलेंगे कुंज बिहारी और के कामर कारी हो, मिलेंगे कुंज बिहारी और के कामर कारी। चलो मन से वृंदावन धाम, रट जाए राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी अरे के कामरकारी हो, मिलेंगे कुंज बिहारी अरे के कामरकारी हो, मिलेंगे कुंज बिहारी अरे के कामरकारी। निताई गौर हरि बोल, राधे राधे, बोलिए वृंदावन धाम की जय, राधा रानी की जय, भक्त वृंद की जय, हरि सभा की जय, आबार हबे की जय, ताऊ बोलছে জয়। ও মায়েরা, এই একটু আগে বলেছিলাম, ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সব আমার। হ্যাঁ গো মায়েরা, এখানে আমার এত মা এত বাবা আছেন, একবার এই বুকে হাত দিয়ে বলুন, সব যদি আমার হয় আমি তবে কার? বাবা, সব যদি আমার হয় আমি কার? এ কথা কোনোদিনও আমরা ভেবে দেখেছি বাবা? যদি এ কথা ভাবতাম না, তাহলে কোনোদিনও আমার আমার করে মরতাম না, আমার আমার করে জীবনটাকে শেষ করতাম না। অন্তত নিজের এই যে দেহটা পেয়েছি, এত সাধের মানব দেহ, এই দেহটার জন্য কিছু করে যেতাম, তাই না বাবা? আমরা সব ভুলে যাই, এই মায়াবদ্ধ জীব আমরা, মায়ার সংসারে পড়ে মায়ার জালে জড়িয়ে জর্জরিত হয়ে গেলাম। বাঁশের থেকে কঞ্চের দাম বেশি, কি বাবা, তাই না? বাঁশের থেকে কঞ্চের দাম এখন বেশি, বেশি তো বাবা। এই বাঁশটাকে, কঞ্চেটাকে, ঝাড়ের বাঁশ আর তার কঞ্চে, এই বাঁশের ঝাড়গুলোকে আর কঞ্চেগুলোকে দাম বেশি হবে না? আমার স্বামী একজন বাঁশ, আমাকে বিয়ে করে নিয়ে এলো, আমি একটা বাঁশ। দেখুন বাবা, ঝাড় কেমন বাড়ছে ধীরে ধীরে। এইবারে আমার একটা ছেলে হলো, ঝাড়টা আরও বাড়লো। আমার একটা নয় দুটো ছেলে হলো, আরও বাড়লো। এবার ছেলে আমার বড় হলো, বাঁশ গাছ বড় হচ্ছে, এইবার ধীরে ধীরে বড় হচ্ছে। ছেলের বিয়ে দিলাম, বাড়িতে বউ নিয়ে এলাম, ঝাড়টা আরও বাড়লো। এইবার ঠাম্মু দাদু হয়েছি, হব আশা, কবে হব? এইবার দেখুন এই বাঁশ ঝাড় থেকে কেমন এবার পালা তৈরি হচ্ছে।
বাবা এইবার নাতি হলো, নাতনি হলো, পালা হলো, বাড়ছে না? তাহলে পালার দাম বেশি। এই পালা যখন এলো, পালা এবার আষ্টে পিষ্টে বাঁশ ঝাড়কে একেবারে জড়িয়ে ধরলো। ধরলো না বাবা? বাঁশ ঝাড়ে যখন পালা হয় কি হয়? তখন এমনভাবে জড়িয়ে ধরে না, বাঁশগুলোকে আর কেটে টেনে বের করা যায় না ঝাড় থেকে। ঠিক তদ্রূপ হয়েছে আমাদের অবস্থা। ওই বাঁশ ঝাড় যখন একবার পালার মধ্যে জড়িয়ে যায় বাবা, তখন ওই আমার করে জীবনটা শেষ হয়ে গেল। আর নিতাই গৌর হরি বল, আমার জন্য কিছুই হলো না। আর বৃন্দাবনও যাওয়া হলো না, নবদ্বীপও যাওয়া হলো না, ভগবান বলে কি জিনিস জানলাম না, ভগবানকে ডাকাও হলো না, জীবনটা শেষ হয়ে গেল আমার করে। শেষের দিনে বলছি, গোবিন্দ তোমার চরণে আমায় ঠাঁই দাও। পাবো? তাহলে বলুন মায়েরা, এ সংসারে কি পেলাম? সুখ পেলাম, শান্তি পেলাম, ভালোবাসা পেলাম। কেন পেলাম না? যাদের জন্য নিজের জীবনটা শেষ করে দিলাম, তাদের জন্য এত কিছু করলাম, সব কিছু উজাড় করে ভরিয়ে দিলাম, তাহলে বিনিময়ে পেলাম কি? কে বললো পেলাম না? সুখ পেলাম না, শান্তি পেলাম না, ভালোবাসা পেলাম না, কিন্তু বিনিময়ে পেলাম কি? ব্যথা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা। এর থেকে বেশি আর কিছু পেলাম না। কি মায়েরা? সাধের একটা ছেলে হলো, কুড়ে ঘরে বাস করতাম, ছেলেটাকে অনেক কষ্ট করে বড় করলাম। ছেলে আমার মানুষ হলো, চাকরি করলো, ইঞ্জিনিয়ার হলো, অফিসার হলো, ব্যারিস্টার হলো, যার যেমন উচ্চশিক্ষার যোগ্যতা। কিন্তু ওই ছেলে বাড়িতে বিয়ে দিয়ে বউ নিয়ে এলাম, একটা দামি ফ্ল্যাট তৈরি করলো জায়গা কিনে। সেই ফ্ল্যাটে বাবা মায়ের জায়গা হলো না। বলুন তো মায়েরা, বুকে হাত দিয়ে বলুন তো বাবারা, যখন পিতামাতা কুড়ে ঘরে থাকে, ছেলেটাকে কষ্ট দুঃখ করে যখন মানুষ করে, বাবা মা কোনোদিনও বলে খোকারে এই ঘরটাতে তোর জায়গা হবে না, তুই বেরিয়ে যা? বলুন না বাবা, বলে কি গো মায়েরা, বলে? কিন্তু ওই ছেলেটা যখন দামি ফ্ল্যাট তৈরি করে, সেই ঘরে বাবা মারও জায়গা হয় না। তখন বাবা মার জায়গা হয় একটা জায়গায়। আপনাদের এই 24 পরগনায় আছে কিনা আমি বলতে পারবো না, তবে আমাদের মেদিনীপুরে খুব হয়েছে। হ্যাঁ গো বাবা, একতলা নয়, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছতলা বিল্ডিং। বাবা মা সুখে থাকবে বলে। কি বাবা? বাবা মার সুখের থাকার জায়গা। কোন জায়গা মায়েরা? বাবা মার বয়স হলে হ্যাঁ বৃদ্ধাশ্রম। এর জন্য নচিকেতা একটা দামি গান লিখে গিয়েছে, একটু গাইছি, মন দিয়ে আস্বাদন কর। গানটা আমরা সবাই শুনি, কিন্তু গানটার মানে আমরা অনেকে বুঝতে পারি না। যখন কীর্তনের বাসরে কীর্তনীয়রা বলে তখন কিন্তু বোঝা যায়, তাই না বাবা? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই যে দেখা এপার ওপার, নানা রকম জিনিস আর আসবাব নামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। বাবা মার দামি কম, তাই না? সব ছেলের কাছে হয় না, বেশিরভাগ ঘটছে। বাবা মার বয়স হয়ে গেলে ছেলে আবার আমার প্রতি অগাধ সম্ভব। আমাদের ঠিকানাটা কোথায়? বৃদ্ধাশ্রম। নিতাই গৌর হরি বল। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার,
मस्त फ्लाट जाई जे देखाय पार पार नाना रकम जिनिस आर आसबाब नामी दामी सबचेये कम दामी छिलाम एकमात्र आमी छेले आबार आमार प्रति अगाध सम्भव आमादेर ठिकाना ताई बृद्धाश्रम हरि बोल। ओ मायरा ओ बाबा बाबा मा के जायगा देवार क्षमता नहीं बाबा मा के एक बेला भात देवार क्षमता नहीं ओई दामी प्लाडे একটা দামি জিনিস বাজার থেকে কিনে নিয়ে এসেছে বিদেশ থেকে দাম অন্তত 50,000 60,000 1 লাখ যে যেমন আসতে কি বলেন তো বাবা তার জন্য একটা কোঠা জানেন মায়েরা হ্যাঁ অ্যালসেশিয়ান ওর পেছনে মাসে 10 থেকে 15,000 টাকা খরচ আছে কিন্তু বাবা মাকে একবেলা ভাত দেওয়ার ক্ষমতা নেই আজকালকার দিন এমন জায়গায় এসেছে আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরানো ফ্ল্যাটে রাখা যায় না আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরানো ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদেয় হলো তাড়াতাড়ি বাবার ছবি ঘড়ি ছড়ি বিদেয় হলো তাড়াতাড়ি ছেড়ে দিল তাকে খেলো পোশাকগুলো ময়লা স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড় কম আমাদের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম হরি বল। নিতাই গৌর হরি বল। বাবা মা যখন বৃদ্ধাশ্রমে বসে বসে মনে মনে ভাবে ছেলেটা যখন ছোট ছিল ভালো ছিল আজ মনে মনে ভাবছে ছেলেটা ছোট ছিল ভালো ছিল কিন্তু যখন ছোট ছিল বাবা মা কি আশা করতো মায়েরা আমার ছেলেটা বড় হবে একদিন ভালো একটা নামি দামি চাকরি করবে ছেলের বউ আসবে আর বৌমা এলে কি হবে আরে কিছু হোক আর না হোক ছেলে বৌমা ভালো থাকুক আমাদের তো দুবেলা দুমুঠো দেবে তাই না এইগুলো ভাবতো কিন্তু বাবা মা মনে মনে ভাবছে আজ ছেলেটা কেন বড় হলো ছোট ছিল ভালো ছিল ছোটবেলায় ছেলেটাকে যখন খেতে দেওয়া হতো ছেলে আদর করে মাকে বলতো খাইয়ে দাও মা যদি খাইয়ে দেওয়ার সময় না পেত বাবাকে বলতো খাইয়ে দাও আর মা বাবা যখন বলতো হ্যাঁ রে খোকা যদি না খাইয়ে দিই বলে না খাইয়ে দিলে খাবো না বলে হ্যাঁ রে আজ এ কথা বলছিস যখন আমরা থাকবো না তখন ছেলেটা কাঁদতো আজ কিন্তু কাঁদে না বাবা মা কাঁদছে নয়নে জল ফেলে তাই না তখন সেই দিনের কথা ভাবছে নিজের হাতে ভাত খেতে পারবো না তো খোকা বলতাম আমি না থাকলে রে কি করবি রে বোকা ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে খোকা বুঝি আর কাঁদে না নেই বুঝি আর মনে আর কাঁদে না আর বাবা আমার কথা মনেও ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে দুহাত মিলে বুকের কাছে রেখে দিতাম বেঁধে চোখ বুঝে আজ খুলে দেখি যাই যে একদম আমাদের ঠিকানা বৃদ্ধাশ্রম নিতাই গৌর হরি তাহলে মায়েরা কি বোঝা গেল
এ সংসারে কেউ কারো নয়, এসেছি একা যেতে হবে একা, সঙ্গের সাথী তোমার কেউ হবে না। কিন্তু একজন তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার সঙ্গ ছাড়া হবে না, সে কেবল ভগবানের নাম। নিতাই গৌর হরি বল। সময় থেকে ভগবানকে ডাকো, ডাকতে যদি হয় সময় থেকে ডেকে নাও। এ জন্মে না হোক পরজন্মে না হোক, এক না এক জন্মে আমরা গোবিন্দ পাবো পাবো পাবো। নিতাই গৌর হরি বল। চলুন এখন সরাসরি চলে যায় ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে গিয়ে কি দেখলাম? জয় রাধা। ধরে না পাত্র পরে না। ব্রহ্মলোকে গিয়ে কি দেখলাম? স্বয়ং ব্রহ্মা বসে আছেন। ব্রহ্মার বাম দিকের সিংহাসনে সমস্ত দেবতারা বসে আছেন, আর ব্রহ্মার দক্ষিণ দিকে ডান দিকে একজন মানুষ বসে আছেন। দেবতারা মনে মনে ভাবছেন যে এই ব্যক্তি কি এমন কর্ম করেছে। ব্রহ্মার দক্ষিণ দিকে মানে ডান দিকের সিংহাসনে বসার সুযোগ আমরা কোনোদিনও পেলাম না। এ কি এমন কর্ম করেছে, একে যে এমন কর্ম করেছে সেই কর্মের জোরে এই ব্রহ্মার ডান দিকের সিংহাসনে বসে আছে। তিনি কে বাবা? তিনি অন্য কেউ নন, তিনি হলেন মহাভীষ রাজা। আর সেই রাজাকে নিয়ে দেবতারা সবাই মিলে আলোচনা করছেন। ওগো মহাভীষ নামে রাজা, সে তো ইচ্ছা কুনন্দ। মহাভীষ মহাভীষ নামে রাজা, সে তো ইচ্ছা কুনন্দ। মন দিয়া আহা তোমরা শুনো সবে, আমরা কহিবিব মন দিয়া শুনো সবে কহিবিব। ওই না মন দিয়া আহা ওগো শুনো সবে কহিবিব মন দিয়া শুনো সবে কহিবিবর। ওই না রাজার কথা বলি তোমাদের, রাজার কথা বলি তোমাদের। ওই না রাজার কথা বলি তোমাদের, আমি রাজার কথা বলি তোমাদের। মন দিয়া তোমরা শুনো সবে এই রাজার কথা বলি তোমাদের। মন দিয়া শুনো সবে, এবার হরি 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 বলে নিতাই গৌর হরি। শুনো সবে হরি 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 বলে, মন দিয়া শুনো সবে হরি 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 বলে। এই রাজার কথা বলি তোমাদের। মন দিয়া শুনো সবে কহিবিবর। সবাই মিলে ওই মানুষটিকে নিয়ে আলোচনা করছে যে তাহলে ইনি এমন একটি কর্ম করেছে, সেই কর্মের জোরে সাধনার জোরেই আজকে ব্রহ্মলোকে এসে ব্রহ্মার ডান দিকের সিংহাসনে বসার সুযোগ পেয়েছে। তাহলে ইনি বড় ভাগ্যবান। সবাই মিলে যখন এই আলোচনা করছেন, এমন সময় দেবতারা শুনতে পাচ্ছেন কার যেন চরণে একটা মধুর নপুরের ধ্বনি শোনা যাচ্ছে, ঝমঝম করে বাজছে, কে যেন আসছে। হ্যাঁ, কে আসছে? এমন সময় দেবতারা মনে মনে ভাবলেন এই যে ধ্বনিটা হচ্ছে অন্য কারো চরণে হচ্ছে না বাবা, এই ধ্বনিটা যে বাজছে সেটা
মা গঙ্গা দেবীর চরণ থেকেই আসছে। হ্যাঁ, দেবতারা মনে মনে ভাবলেন এই ধ্বনিটা আর কারুর চরণে হচ্ছে না, গঙ্গা দেবীর চরণে হচ্ছে, কারণ গঙ্গা দেবী আসছে। আর গঙ্গা দেবী যে আসছেন, দেবতারা আহ্বান জানাবেন বলে দেবতারা সবাই মাথাটাকে নত করে নিয়ে, দেবতাদের একটা নিয়ম আছে বাবা, এমনি এমনি নারী মুখ দর্শন করে না। তো গঙ্গা দেবী আসছেন বলে দেবতারা মাথাটাকে নত করে নিয়েছে। কিন্তু মহাভীষ রাজা, তিনি যে দক্ষিণ দিকের সিংহাসনে বসেছিলেন, তেনার আচরণটা একবার দেখুন। এই জন্য বলে বাবা, যে কর্মের গুণে সাধনার জোরে আজকে ব্রহ্মলোকে গিয়ে বসেছিলেন, কিন্তু মানুষের সাথে দেবতার কতটা পার্থক্য। মানুষ মানুষের জায়গায় থাকবে আর দেবতা দেবতার জায়গায় থাকবে, তাই না বাবা? হ্যাঁ গো, দেবতার আচরণ আর মানুষের আচরণ তো কোনোদিনও এক হবে না। সে যতই ভালো কর্ম করুক না কেন, তার আচরণ কোনোদিনও এক হতে পারে না। তো যখন সবাই মিলে গঙ্গা দেবীর কথা উত্তোলন করলেন, মহাবীর রাজা মনে মনে ভাবলেন, গঙ্গা দেবী আসছে, প্রতিদিন আমি গঙ্গার জলে ডুব দিই, প্রতিদিন গঙ্গার জলে স্নান করতে যাই, ওই কোনোদিনও তো আমি গঙ্গা দেবীকে দেখতে পাই না। হ্যাঁ গো, গঙ্গার রূপটা কেমন, গঙ্গাকে দেখতে কেমন, হ্যাঁ গো আমি তো কোনোদিনও দেখি নাই। আজ যখন আমি সুযোগ পেয়েছি, আজ আমি ছাড়ব না। গঙ্গা দেবীকে দেখতে কেমন, তার রূপটা কেমন, আজ আমি দেখব। এই বলে মহাবীর রাজা হাঁ করে তাকিয়ে আছে, আর দেবতারা মাথাটা নত করে নিয়েছে। আর এদিকে পতিত পাবনী মা গঙ্গা, তিনিও তো দেবতাদের মুখ দর্শন করবেন না, দেবতারাও দেখবে না, আর গঙ্গা দেবীও দেখবে না। এই জন্য মা গঙ্গা দেবী করেছে কি না, মাথায় বড় করে ঘুমটাখানা দিয়ে দিয়েছে, যাতে ওনার মুখ দেখতে না পায়। হ্যাঁ গো, ঘুমটাখানা দিয়ে গঙ্গা দেবী আসছে। ঝনক ঝনক তোরি বাজে পায়েলে, আর ঝনক ঝনক তোরি বাজে পায়েলি, আর ঝনক ঝনক তোরি বাজে পায়েলে, আর ঝনক ঝনক তোরি বাজে পায়েলি। प्रीति की गीत सुनाए पायले, আর प्रीति की गीत सुनाए पायले, और झनक झनक तोरी बाजे पायले, আর ঝনক ঝনক তোরি বাজে পায়েলি। एक काजरारी चंचल अखिया, होठ गुलाबी फूल को पतिया, एक काजरारी चंचल अखिया, होठ गुलाबी फूल को पतिया, लटपट बिखरे गाल पे उठी रे, हो तो जिया शिउड़िया। अरे झनक झनक तोरे बाजे पायलिया, झनक झनक तोरी बाजे पायले, झनक झनक निताई गौर हरि बोल, झनक 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 तोरी बाजे, झनक झनक तोरी बाजे पायलिया, झनक 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 बाजे पायलिया। झनक झनक बाजे पायलिया, झनक
ঝনক নিতাই গৌর হরি বল হরি ঝনক ঝনক তরি ঝনক ঝনক তরি ঝনক ঝনক তরি বাজে পায়েলিয়া। গঙ্গা দেবী যেই না এলেন দেবতারা মাথাটা নত করে নিয়েছে, দেখতে পেলেন হঠাৎ গঙ্গা দেবী দেখতে পেলেন যে আজকে ব্রহ্মার ডান দিকের সিংহাসনে একজন ব্যক্তি বসে আছে। আমার তো মনে হয় ইনি কোনো দেবতা নন, ইনি হলেন একজন মানুষ। তা হ্যাঁ গো, মানুষই যদি হয়ে থাকে তাহলে কর্মের গুণে সাধনার জোরে দেবলোকে এসেছে, ব্রহ্মলোকে এসেছে, কিন্তু দেবলোকে ব্রহ্মলোকে এসে মানুষের আচরণ তো এমনভাবে হওয়া উচিত নয়। মহাবিশ রাজা গঙ্গা দেবীকে দেখবার জন্য হাঁ করে তাকিয়ে আছে। আর গঙ্গা দেবী এই সমস্ত কথা যখনই চিন্তা করলেন, মহাবিশ রাজাকে দেখে গঙ্গা দেবীর মাথার ঘোমটাখানা খুলে গেছে বাবা। আর যেই না ঘোমটাখানা খুলে গেছে, মহাবিশ রাজা গঙ্গা দেবীর দিকে যখনই হাঁ করে তাকিয়েছে, সব ভুলে গেছে যে আমি সাধনার জোরে ব্রহ্মলোকে এসেছি, দেবলোকে এসেছি, আমার আচরণটা কেমন হওয়া উচিত গঙ্গা দেবীকে দেখে। তা সব কিছু ভুলে গিয়ে আজকে গঙ্গা দেবীর ওই রূপ মাধুর্য দর্শন করে মনের আনন্দে গান গাইছে, কে তুমি, কে তুমি, কে তুমি, কে তুমি। হরণী দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, হরণী। হরি বল হরি বল। দেখো আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে ফুল হারালো, তোমার ডাকে ফুল হারালো, আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। হরি বল হরি বল। তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, গানের বিরাম জানে না আমার বনের পাখি, তুমি শোনো তাকি, ওই ভবরাখি গুঞ্জরণে ফুল ফোটে তাই মনে
ফুল ফোটে তাই মনে পবনে মিলন মায়া হয় একা মিলন মায়া হয় একা সাধের স্বর্গ ধরণী সাধের স্বর্গ ধরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী দুজনা যখন দুজনার দিকে তাকিয়ে আছে সৃষ্টিকর্তা ব্রহ্মা আর বসে থাকতে পারলেন না সিংহাসনে। তিনি এবারে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলেন, স্তব্ধ হও, স্তব্ধ, অসম্ভব, এ হতে পারে না। ব্রহ্মলোকে এসে তোমরা যে আচরণ করলে এর জন্য আমি তোমাদের অভিশাপ দিলাম দুজনাইকে। শোনো, তোমাদের পুনরায় মর্ত লোকে যেতে হবে। গঙ্গা দেবীকে বলল তুমিও যাবে, মহাবিশ রাজাকে বলল তুমি তোমার ভালো কর্মের গুণে এসেছিলে, কিন্তু তুমি এই যে আচরণটা এই মুহূর্তে করলে এর জন্য তোমাকে অভিশাপ দিলাম, পুনরায় তোমাকে মর্তের মাটিতে ফিরে যেতে হবে। রাধে রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ব্রহ্মার অভিশাপে গঙ্গা দেবী এলেন, তিনি গঙ্গা রূপেই এলেন। আর মহাবিশ রাজা তিনি পুনর্জন্মগ্রহণ করলেন। তিনি জন্মগ্রহণ করলেন জম্বুদ্বীপের ভারতের শ্রেষ্ঠ সম্রাট মহারাজ শান্তনুর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা কথা বলি, মায়েরা, মাটি যদি ভালো হয় ফসল ভালো হয়, আর মা যদি ভালো হয় কি ভালো হবে? ছা ভালো হবে, হবে না? মায়ের কাছে সন্তানের ভিত্তি স্থাপন হয়। মা যদি সদাচারী হয় সন্তান হবে সদাচারী, মা যদি অনাচারী হয় সন্তান হবে অনাচারী। মা যদি কোনোদিনও সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম না করে, স্বামীকে ভক্তি প্রণাম না করে, স্বামীর চরণে যদি প্রণাম না করে, তুলসী তলাই যদি প্রণাম না করে, ভগবানকে যদি প্রণাম না করে, ওই সন্তান পৃথিবীর বুকে এসে বড় হয়ে কোনোদিনও মাথা নোয়ানো শিখবে। মা যদি রান্না করতে করতে খায়, এটা হলো শাস্ত্রের কথা, সন্তান হাঁড়ি থেকে তুলে খাবে। মাকে ঠিক হতে হবে, মায়ের আচরণটা যেন ঠিক হয়। মা কাকে বলে, কেমন শিক্ষা ছিল সন্তানের প্রতি। একদিন রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন দক্ষিণেশ্বরে গদাধর পণ্ডিতের বাড়িতে, গিয়ে গদাধর পণ্ডিতকে প্রণাম করলেন তার চরণে। গদাধর পণ্ডিত, তেনার একটা ভালো নাম আছে মায়েরা, জানেন বাবা? গদাধর পণ্ডিতের আর একটা ভালো সুন্দর নাম আছে, যাকে আমরা সবাই বলি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। হ্যাঁ গো, তেনার বাড়িতে গিয়ে তেনার চরণে রবি ঠাকুর প্রণাম করলেন। এমন সময় গদাধর পণ্ডিত বললেন, কে রে রবি এলি? রবি মানে কি গো? রবি মানে, রবির আর একটা ভালো নাম আছে, রবি মানে সূর্য। সূর্য, এগুলো জানতে হবে মা। কীর্তন কি রতন। হ্যাঁ গো মায়েরা, সাগরের তলদেশে হিরে মণিমুক্ত জহরত পাওয়া যায়, সবাই কি কুড়োতে পারে? পারে না। অনেক ডুবুরি যায়, কিন্তু আসল ডুবুরি যারা, তারাই কিন্তু ওগুলো কুড়োতে পারে। তাই এই হরিনামের সাগরের তলদেশে যারা ডুব দিতে পারে তারাই অনেক কিছু খুঁজে পায়, আর যারা ডুব দিতে পারে না তারা কিন্তু কিছুই খুঁজে পায় না। হ্যাঁ, সারা বৎসর খুঁজলেও পাবে না যদি ডুব দিতে না পারি। কিন্তু ডুব দেওয়ার জন্য একজনকে ধরতে হবে। গাছের ওপরে উঠতে গেলে যেমন গোড়াটাকে শক্ত করে জড়িয়ে ধরতে হয়, আর এই হরিনাম সাগরের তলদেশে ডুব দিতে গেলে একজনকে ধরতে হয়। তিনি কে? তিনি হলেন আমাদের গুরু। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকারের পথ থেকে আলোর পথটা দেখাবেন, সঠিক পথে চলতে শেখাবেন, তিনিই হলেন আমাদের গুরু। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। তা হ্যাঁ গো মায়েরা, তা বলে উঠলো, কে রে রবি এলি? রবি মানে সূর্য। তো বলছে, হ্যাঁ রে, তুই তো শুধু ভারতের সূর্য নোস, তুই হলি গোটা পৃথিবীর সূর্য। মায়ের কেমন শিক্ষা, মায়ের কেমন আচরণ ছিল, যার জন্য তার সন্তান এমন হলো। তা হ্যাঁ গো, তুই তো হলি গোটা পৃথিবীর সূর্য। এত বড় সূর্য হয়ে আমার মতো একটা মুখ্য বাবুনের চরণে পড়লি, হ্যাঁ রে রবি, লোকে কি বলবে রে? রবি ঠাকুর বলেছিলেন, ঠাকুর, বহু সাধকের বহু সাধনার ধারা, জীবনে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনের অসীমের লীলা পথে নতুন সূর্য রূপ পেল এ জগতে। দেশ বিদেশের প্রণাম আনিলে টানি, এখানে আমার প্রণতি দিলাম, প্রণতি দিলাম।
রাধে রাধে। তাহলে পিতামাতা যদি কৃষ্ণ ভক্ত হয় সন্তানকে শেখাতে লাগে না মায়েরা, আপনা আপনি হয়ে উঠে কৃষ্ণ ভক্ত সন্তান। তাহলে পিতামাতাকে ঠিক হতে হবে। নালে আমি গর্ভে সন্তান নিয়ে ডাক্তার বলে দিল একেবারে বেড রেস্ট, বেডের ওপরে বসে গেলাম, একটা বড় পিকচার লাগিয়ে দেওয়া হয়েছে, রাধে রাধে হাতে রিমোটখানা নিয়ে বোতামটা দাবাচ্ছি, চ্যানেলটা পাল্টাচ্ছে, আমিও দেখছি আর আমার গর্ভের সন্তানও দেখছে। কি হচ্ছে মা? আমি সিরিয়াল দেখছি, গর্ভের সন্তান সিরিয়াস তৈরি হচ্ছে। হ্যাঁ গো, তাহলে কি হবে? ওই সন্তান তো পৃথিবীর বুকে এসে সিরিয়াস যন্ত্র তৈরি হবেই। তুমি কোনোদিনও সন্তান নিয়ে হরিনাম শ্রবণ করো না, ভগবানের সেবা পুজো করো না, কাউকে ভক্তি শ্রদ্ধা করো না, তাহলে তোমার সন্তান